আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম অল্প আমলে অধিক লাভ। এ বিষয়ে আজকে আমরা ৪ নম্বর আমল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যে আজান দেওয়ার সৌভাগ্য কিন্তু সবারই হয় না। কিছু মানুষ এই সৌভাগ্য অর্জন করে। তাহলে কি বাকি মানুষগুলো এই আজান দেওয়ার সুমহান বার্তা থেকে বঞ্চিত হবে? না, ইসলাম এমন কোনো প্রান্তিক জীবন ব্যবস্থা নয়। ইসলাম আপনার সামনে এই সুযোগটা রেখেছেন যে আপনি যখনই আজান শুনবেন তখনই আপনি আজানের জবাব দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করবেন এবং দোয়া পাঠ করবেন। এর ফলে আপনি মহা সুসংবাদ লাভ করবেন, মহা সাফল্য লাভ করবেন। তো আজান শুনতে পেলে আমরা কি করব? আমাদের ৩টা কাজ। ১ নম্বর কাজ হচ্ছে আমরা আজানের জবাব দেব। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করব। আমরা দোয়া পাঠ করব। আজানের জবাব আমরা কিভাবে দেব? এ বিষয়ে হাদিসের মধ্যে আসছে সহিহ মুসলিম ৩৮৫ নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। আর মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, তোমরা তার জবাবে বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, তখন তোমরা তার জবাবে বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এভাবে আজানের জবাব দেয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, কত বড় নেয়ামত! আমরা এরপরে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করব। অন্য হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফ ৩৮৪ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপরে ১০ বার রহমত বর্ষণ করেন। এরপরে আমরা কি করব? দোয়া পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া পাঠ করবে তার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করা, শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ! অথচ আমরা কত উদাসীন যে আজান কখন হলো, আজান কখন শেষ হলো, কাজের চাপে আমরা বলতেই পারি না আর জবাব কখন দেব। আর এই উদাসীনতার কারণে আমরা অনেক রহমত, বরকত এবং অনেক মহা সাফল্য থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কিয়ামতের মাঠে যখন প্রত্যেকটা ব্যক্তি শাফায়াতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকবেন, তখন আপনি দেখতেছেন যে মিজানের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য সুপারিশ করতেছে। কি একটা সুখের একটা সময়, কি একটা আনন্দের সময়! আপনার জন্য এই আনন্দটা আসবে যদি আপনি এই ছোট্ট আমলটুকু করেন। আর আজ থেকে আর নয় কাজের ব্যস্ততা। আমরা এই সমস্ত ব্যস্ততাকে ঝেড়ে ফেলে দিয়ে যখনই আমরা আজান শুনতে পাবো, একদম হৃদয় ভরা কণ্ঠে ভালোবাসা নিয়ে আজানের জবাব দেব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করব এবং দোয়া পাঠ করব। ইনশাআল্লাহ আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবো ইনশাআল্লাহ।